ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্দশ খণ্ড। স্ত্রীর প্রতি বনাম মাতা পিতার প্রতি কর্তব্য। জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখলেন, কষ্ট তুমি কাহার মনেই দিও না। স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মাতা পিতার মনে কষ্ট দেওয়া যেমন অন্যায়, মাতা পিতাকে সন্তুষ্ট করিবার জন্য স্ত্রীকে অসঙ্গতভাবে শাসন করাও তেমন অন্যায়। কর্তব্য করিবে, কিন্তু কাহারও প্রতি অন্যায় করিও না। সংসার এক বিচিত্র গোলক ধাঁধা, যেখানে ঢুকিয়া নিজের কর্তব্য নির্ণয় সঠিকভাবে করিতে পারা সাধারণ ব্যক্তির পক্ষে অকল্পনীয়। একজনের প্রতি কর্তব্য সাধিতে গেলে অপরজনের প্রতি অবিচার করা হয়। এইরূপ দ্বৈত সংকটে পড়িয়াও চেষ্টা রাখিও যেন কাহারও প্রতি অনুচিত ব্যবহার না করা হয়। নিজের শক্তিতে বুদ্ধি স্থির করিতে না পারো, পরম শরণ ভগবানের শরণাপন্ন হইও। একান্তভাবে শরণাপন্ন হইলে তিনি সকল বিপত্তির জটিল গ্রন্থি ছেদন করিয়া দিবেন। সংসারের কাহারও উপরেই কোনো দাবি রাখিও না। কাহারও কাছ হইতে কিছু পাইবার তোমার অধিকার আছে, এইরূপ প্রত্যাশায় সম্পূর্ণ জলাঞ্জলি দাও। কিন্তু সাবধান, এই অপ্রার্থী অপ্রত্যাশী মনোভাবের কথা মুখের বচনে বা লেখনীর মুখে কখনো কাহারও নিকটে প্রকাশ করিও না। কেননা তাহা করিলে গুরুতর শান্তিভঙ্গের আশঙ্কা আছে। তুমি যে প্রত্যেককেই সেবা দিতে বাধ্য এবং এই কর্তব্য সাধন করিয়া যাওয়ার ভিতর দিয়াই যে তোমার পূর্ণতর জীবনের বৃহত্তর পরিতৃপ্তির বিকাশ ঘটিবে, এই ভাব লইয়া সংসারে নির্বিষয় জ্যোতির মতো চলিবে। যে নিষ্কিঞ্চন সে বড়ই সুখী। যে নিজে কিছু না চাহিয়া অপরের অভাবই পূরণ করিয়া যায়, সে আরও সুখী। সংসারে প্রকৃত সুখী হইবার চেষ্টা করো। বৃথা দ্বন্দ্ব কলহের বর্বরচিত কোলাহলের মধ্যে গিয়া গড়াইয়া পড়িও না। সংসারে মাতা পিতা ভ্রাতা পত্নী কন্যা এবং পুত্র প্রভৃতির প্রতি কর্তব্যের তারতম্য আছে এবং কর্তব্যের প্রকারভেদ আছে। বিচারের দ্বারা তাহা বুঝিয়া লইতে চেষ্টা পাইবে। নিজ বিচারে যেখানে সিদ্ধান্ত আসিবে না, সেখানে ভগবানের কাছে সিদ্ধান্ত চাহিবে। অথবা উৎকৃষ্টতর উপদেশ দেই যে, জীবনকে এমনইভাবে ভগবানমুখী করো যেন তোমার প্রত্যেকটি বিচার প্রত্যেকটি সিদ্ধান্ত একমাত্র নারী অভিপ্রায়ের অনুসরণ করিয়া চলে। নাহার চরণে চরম আত্মদানের ভিতর দিয়া এই অসাধ্য সাধন হয়। হরি ওম।